নমস্কার, আড্ডা উইথ তনুশ্রীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন সকাল সকাল এলোমেলো চুলে আমি চলে এসেছি। আজকে বাইরে একটু রোদ উঠেছে জানেন তো, তাই ইচ্ছে হলো প্রথমেই চুলটা একটু ভিজিয়ে স্নান করি সকালবেলাতে, দিয়ে একটুখানি চুলটা রোদে শুকাই। জানি না সারাদিনে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে হয়তো বৃষ্টিতে আবার রোদ পাবো না, দিয়ে চুলটা শুকানো হবে না। বর্ষাকালে এমনি স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো তার জন্য একটু সকাল সকাল চলে এলাম, চুলটা একটুখানি রোদে দাঁড়িয়ে শুকিয়ে নেবো। আজকের দিনটা 11ই জুলাই, শুক্রবার। দেখুন আজ কিন্তু অনেক দিন পর একটু রোদের দেখা পাওয়া গেছে। সকালবেলা আজকে পড়ানো ছিল, মেয়েটি পড়ে গেল একটু আগেই। এখন আমি বসে আছি, ওদের টিফিন হয়ে গেছে, ওর আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে। আর সকালবেলা আমি একটু ছাতুগুলা খেয়ে নিয়েছি। আর একদম আর্লি মর্নিং এ তো আপনাদের আগে বলেইছিলাম যে আমি মোটামুটি ডিটক্স ওয়াটারটা খাওয়া শুরু করেছি, তো আজকেও ডিটক্স ওয়াটার খেয়েছি। সকালে ড্রাই ফ্রুটস ভিজানো ছিল সেটা খেয়েছি, তারপরে একটু ছাতুগুলা খাওয়া হয়ে গেছে। তো খেয়ে মেডিসিন খেয়ে আপনাদের কাছে বসলাম একটা আপডেট দেওয়ার জন্য। আগের দিন আপনারা দেখেছিলেন আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো বলেছিলাম সব ঠিকঠাক থাকলে আপডেট দেবো। ঠিকঠাক বলতে আমার বডিতে একটা সিস্ট পাওয়া গেছে অ্যাকচুয়ালি, তো সেটা একটু গ্রোথ হয়েছিল অনেকদিন ধরে, অনেক বছর ধরে আছে, 2-3 বছর ধরে আছে, তো সেটা একটু গ্রোথ হয়েছিল। তো আমার একটু ভয় লাগছিল যে ওটা কোনো রকম অন্য কোনো দিকে না যায় বা কিছু, সেটা আমার একটু টেনশন হচ্ছিল। তো সেই জন্য আমি ওটা একটু এক্সামিন করানোর জন্য গেছিলাম। তো এটা একটা আর্লিয়ার একটা এক্সামিন যখন প্রথম দেখেছিলাম সেটা আমি এক্সামিন করিয়েছিলাম, একটা ইউএসজি করানো হয়েছিল। তো ডক্টরের সাথে কনসাল্ট করে জানলাম যে ওটা সেরকম কোনো প্রবলেম নেই, কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য ওটার মধ্যে একটু চেঞ্জেস আসছে, তো সেটা নিয়ে খুব একটা টেনশনের কোনো ব্যাপার নেই। ওটা নর্মাল একটা সিস্ট আর কি, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এটা থেকে আমার মনে হলো একটা সবাইকে বলা উচিত, সেটা হচ্ছে যে মেয়েরা মোটামুটি 30-এর কাছাকাছি বয়স, 30 থেকে 40-এর মধ্যে, তাদের কিন্তু একটা করে ম্যামোগ্রাম একবার বছরে অন্তত একবার হলেও করানো উচিত। এবং ভীষণ নোটিস করা উচিত শরীরের কোথাও বা ব্রেস্টের কোথাও আশেপাশে কোনো লাম্পস বা কিছু ফিল হচ্ছে নাকি। যদি ফিল হয় তুমি ফেলে না রেখে কিন্তু ইমিডিয়েট বেসিসে ডক্টরের কাছে যাওয়া উচিত, ডক্টরের কনসাল্ট করানো উচিত এবং ডক্টর যেরকম সাজেস্ট করে সেই অনুযায়ী আগে এগোনো উচিত। এই সময়টা কিন্তু ভীষণ হাই রিস্ক থাকে ব্রেস্ট ক্যান্সারের, তো একটুখানি নজর রাখা উচিত, একটুখানি মানে জিনিসটাকে একটু বেশি ডিপলি একটু নেওয়া উচিত বলে আমার মনে হয়। এই জিনিসটা ভীষণ কনসার্নিং, আমাদের দেশে কিন্তু ধীরে ধীরে এটার হারটা আরো বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের। তো সেটা যাতে রিডিউস করা যায় সেটার জন্য এটাই একটা উপায়, সেটা হচ্ছে ম্যামোগ্রাম করা এবং নোটিস রাখা, নোটিস করা, নিজের শরীরের চেঞ্জেস গুলো নোটিস করা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখন বাজছে আপনার 10:30। আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার সুযোগ পাইনি আজকে, মানে হাঁটা হয়নি, জানেন তো বাইরে বৃষ্টি পড়ে। আর মানে সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না আর কি, যে 6টার সময় উঠবো বা কিছু, সেটা উঠতে পারিনি। তো সেই জন্য হাঁটাও হচ্ছে না বাইরে। তো ভাবলাম ঘরে একটুখানি পায়চারি করে নিই, সকালবেলা টিফিন করে তো ঘরটার মধ্যে একটুখানি পায়চারি করলেও কিছুটা তো কাজ হয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে দাদা আছে, দাদা এটা নিয়ে এসছে। এই রোলানটাও কিন্তু বেশ সুন্দর জানেন তো, আর এত সুন্দর চন্দনের গন্ধ এটার থেকে, তারা দেখাচ্ছি। এই দেখুন প্যাকেজিংটা দেখেছেন, এখানে চন্দন লেখা আছে, জানি না বোঝা যাচ্ছে নাকি। ভীষণ ভালো গন্ধটা, খুব সুন্দর গন্ধটা। দাদা আর অর্ক একটু বেরিয়েছে বাজার করতে, তো ও একটু বললো যে চিকেন নিয়ে আসবে আজকে, আর দাদার ইচ্ছা হয়েছে আজকে চিকেনটা দাদা বানাবে। তো আমি বললাম ঠিকই আছে, প্রিপারেশন গুলো আমি করে দেবো, দাদার চিকেনটা রান্না করে নেবে। এখন বাজছে মোটামুটি 7:30, একটুখানি বাইরে বেরোচ্ছি, একটু ঘুরতে যাবো। মানে ঘুরতে যাবো বলতে অর্কর কিছু কাজ আছে, অর্কর সাথে বেরোবো, দিয়ে তারপর ওর কাজ শেষ হলে তারপর ওর সাথে একটু ঘুরতে বেরোবো আর কি। এদিক ওদিক যাবো, সেরকম কোনো স্পেসিফিক কোনো জায়গা নেই যে এরকম কোনো জায়গাতেই যাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে ডিনার আমার অলরেডি হয়ে গেছে, ডিনার করেই ঘর থেকে বেরোচ্ছি, সুতরাং বাইরে খাওয়ার কোনো ব্যাপার নেই। অর্ক যদিও বা খায়, আমি কিন্তু বাইরে কিছুই খাবো না। ডিনারে আমি সামান্য একটু মানে মুড়ি নিয়েছিলাম, একদম জাস্ট অল্প একটু, আর চিকেন নিয়েছিলাম, চিকেন ছিল আজকে, তো চিকেন নিয়েছিলাম। আর আমার চিকেন আর মুড়ি খুব প্রিয়, তো একদম স্কিপ না করে অল্প সামান্য একটু মুড়ির সঙ্গে 2 পিস চিকেন নিয়েছিলাম, তো সেটাই আমার খাওয়া হয়ে গেছে মোটামুটি 6:30। তো 6:30 আমার ডিনার কমপ্লিট, আর আমি এখন কিছু খাবো না, তো ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করার চেষ্টা করছি। এখন খাবো না, আবার সেই সকালবেলাতে ঘুম থেকে উঠে হয়তো 7টা 7:30 নাগাদ হয়তো ড্রাই ফ্রুটস দিয়ে শুরু করবো খাওয়া। তো এটা ইন্টারমিডিয়েট ফাস্টিংটা আমার আগেও খুব কাজে দিয়েছে, আশা করি এখনো খুব কাজে দেবে। তো চলুন বেরোই, দেখা যাক কোথায় যাওয়া যায়।
আমি আমার লাইটটা জ্বালাইনি, এখন দাঁড়িয়ে আছি আমি স্ট্রিট লাইটের তলায়। দেখুন এই সামনে স্ট্রিট লাইটটা আজকে জ্বালিয়েছে, তো বেশ ঘরের সামনেটা আলো আলো হয়ে রয়েছে। আসলে কি বলুন তো, জানেন তো আমার না এই সন্ধ্যেবেলায় বেরোনোটা একটা হ্যাবিট বলতে পারেন। মানে আমার যে ঘরটা আছে, ঘরটায় আমি কোনো লোক দেখতে পাই না, কোনো লোক মানে পেছন দিকে তো আমার রুমটা, তো পেছন দিকে হওয়ার কারণে কোনো লোকজনের সাথে ইন্টারাকশন হয় না, সারাদিনে একটা লোকেরও মুখ দেখতে পাই না। তো সেই জন্য না মনটা খুব কেমন কেমন করে, ভালো লাগে না, একদম লোকজন না দেখতে পেলে একদম মনটা ভালো লাগে না। তো সেই জন্য ঘর থেকে বেরোলে একটুখানি চারটে লোক দেখা যায়, দুটো লোকের সাথে এমনিতেও মাইন্ডটা একটু ফ্রেশ হয় ঘর থেকে বেরোলে। আর এটা আমার অভ্যেসও বলতে পারেন, এতদিন প্রতিদিন একবার করে বাইরে বেরোনো, কাজে বেরোতে তো রোজ একবার করে বেরোতেই হতো। তো সেই জন্য এই মানে ঘরে বসে থাকাটা আমি একদম এনজয় করি না, একদমই না। আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে দুটো ফ্লাইওভার আছে, একটা ডিভিসি মোড়ের ফ্লাইওভারটা, আর একটা হচ্ছে এই ফ্লাইওভারটা, যেটা আমার ভীষণ ভয় লাগে। এই যে রেল ব্রিজের ওপরে যে ফ্লাইওভারটা, এই দুটো ফ্লাইওভারে আমার চাপতেই ইচ্ছা করে না, জানি না কেন, ভীষণ ভয় লাগে। ঘর থেকে আপনাদের বলেই বেরিয়েছিলাম যে কোনো প্রপার জায়গা নেই, কোথায় যাব জানি না, উদ্দেশ্যহীন ভাবে বেরিয়েছি। তো অল্প যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি, কিন্তু এই যে বেরিয়েছি, যে 10টা লোক দেখতে পাচ্ছি, একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগছে মুখে, এটাই আমার কাছে শান্তি। ঘর থেকে 10টা মিনিট বেরোতে পারলেই আমার শান্তি লাগে, মনে হয় যেন ঘরটা এত বদ্ধ বদ্ধ লাগে। মাঝে মাঝে ঘরে একটা লোক দেখতে পাই না, কোনো লোকের মুখ দেখা যায় না, একটা ফেরিওয়ালা না একটা সবজিওয়ালা, কিছু দেখা যায় না সারাদিনে। তো এই সারাদিন পর ঘর থেকে বেরিয়েছে একটুখানি শান্তি পাই, একটু বাইরে ঠান্ডা হাওয়াটা মুখে লাগলেও মনে হয় যেন শান্তি লাগে। বন্ধু এই খাও না তুমি বোতলে, আর তুমি কি খাচ্ছ? তুমি জল খাচ্ছ বোতলের মধ্যে। 100 ml করে রাখবো জলের বোতলটাতে, সকালবেলা এবার বদমাইশি করছিস কেন? কেন 100 ml একবারে ভরবি না, 50 ভরবি, আবার পরে 50। যাই হোক, কিছুক্ষণ বাইরে সময় কাটিয়ে এসেছিলাম কথার সাথে একটু দেখা করতে, আর এসে দেখে একা একা জল খাওয়া শিখেছে, আর এত দুষ্টু হয়েছে কি বলবো। যাই হোক, এতদূর যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউবে দেখছেন, আর ফেসবুকে দেখলে কিন্তু একটা ফলো করে রাখবেন। আপনারা নিশ্চয়ই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।